ভাই আমার মাথায় খুব ব্যথা, আমার থলিটা একটু তুলে দেবেন? আচ্ছা ঠিক আছে, আমি তুলে দিচ্ছি। এই যে না। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আরে আমার লাকেজ কই? এই আপনার সাথে এই মেয়েটারে আমি দেখছি ইশারা করতে, সত্যি করে বলেন আমার লাকেজ কোথায়? ভাই আপনার লাকেজ কই? আমি কেমনে কমু? একটা মিথ্যা কথা বলবেন না। ওই মেয়ের সাথে আপনার নিশ্চয়ই লিংক আছে না? ভাই বিশ্বাস করেন আমি কিছু জানি না, আমি গ্রামে সহজ সরল মানুষ, আমি কেমনে কমু ভাই? আপনার লাকেজ কই? লাগেজটা কই যেতে পারে? আচ্ছা ঠিক আছে, আপনি যান। এই লাগেজের মধ্যে আমার কত গুরুত্বপূর্ণ জিনিসপত্র, আমার লাগেজটা কই গেল? শিট। সরি 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 ভাই। ওয়েট 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 ওয়েট, আচ্ছা আপনাকে আমি কোথায় দেখেছি বলেন তো? ও মনে পড়েছে, ওই যে সেদিন আপনি কাপড় পরা ছিলেন না, আপনার বোঝাটা আমি উঠিয়ে দিয়েছিলাম। আজকে আপনি এই পোশাকে, ঘটনা কি বলেন তো? না না ভাই, আমি ওই মেয়েটা হবো কেন? আমি এত স্মার্ট একটা মেয়ে, আমি কি শাড়ি চুড়ি পরে? না না ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। না না না, আমি তো ভুল করতে পারি না। এই আপনাকে যে কখন থেকে বলতেছে ও সেই মেয়েটা না, তারপর তর্ক করেই যাচ্ছেন কেন? হ্যাঁ, রাস্তাঘাটে মেয়ে দেখলে কি কথা বলার বাহানা খুঁজে বেড়ান? লজ্জা নাই? ঘরে মা বোন নেই? এই যে আপু, আপনি এত কথা বলছেন কেন? আমি তো ওনার সাথে কথা বলছি। আচ্ছা আপনার যে হাতের ঘড়িটা, এই ঘড়িটা আপনি কোথায় পেয়েছেন? ঘড়ি কোথায় পায়? ঘড়ি মানুষ গিয়ে শোরুম থেকে কিনে, এটা শোরুম থেকে আমি নিছি। আচ্ছা বলুন তো ঘড়িটার দাম কত? এটার দাম 20,000 টাকা। আপু এই ঘড়িটার দাম আপনি জানেন না, তার মানে এই ঘড়িটা আপনার না, এই ঘড়িটা অন্য কারো। এই ঘড়িটার দাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। এই ঘড়িটা আমার। ভালোই ভালো ঘড়িটা খুলে আমাকে দিয়ে দেন। ফাইজলামি শুরু করছেন? হ্যাঁ, ওপেন রোডে ধান্দামি শুরু করছেন? হ্যাঁ, এই ঘড়ি আপনার হবে কিসের জন্য? কি প্রমাণ আছে এই ঘড়ি আপনার? ফালতু কোথাকার, মানে ধান্দা পানি শুরু করে দিচ্ছেন তাই না? আর একটা কথা বলবেন না, আমি পুলিশের লোক। এই ঘড়িতে জিপিএস ট্র্যাকার আছে। আপনি কি মনে করেছেন এই ঘড়িটা নিয়ে আপনারা পার পেয়ে যাবেন? আমার লাকেজ কোথায়? লাকেজের মধ্যে আমার অনেক ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে। সরি ভাইয়া, আসলে লাকেজটা আমি এনে দেই। আগে ঘড়িটা দিন। এই যে দেখুন, এই ঘড়ির মধ্যে জিপিএস ট্র্যাকার আছে। আপনাদের দুজনের নামে অনেক বড় কমপ্লেইন আছে। আপনারা এরকম গরিব মানুষের, বিদেশ থেকে যারা আসে সবার সর্বোচ্চ লুটে না। তাই আপনাদেরকে এমন শিক্ষা দেব আমি, সারা জীবন যেন কারো ক্ষতি করতে না পারে। সরি ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে, আমরা কখনো এরকম কাজ করব না, আপনি আমাদের মাফ করে দেন। আমরা আসলে লোভে পড়ে গেছিলাম, এত লোভটা আমরা সামলাতে পারিনি, প্লিজ আমাদেরকে মাফ করে দেন। সরি ভাই, ভুল হয়েছে, আর জীবনে চুরি করবো না কোনোদিন, এই কান ধরে বলতেছি। মাপ মাপ সেটা করব, আগে থানায় চলেন তারপরে। মিস্টার সানি। স্যার, আপনি যে যে ইনফরমেশনগুলো দিয়েছেন একদম সব সত্যি। এই ম্যাডাম চলুন, থানা চলুন। ভাইয়া প্লিজ এবার মতো মাফ করে দেন, থানায় নিয়েন না। আবার দাঁড়িয়েছে, এই চলুন। দেখেছো মোনা, এদের মতো ল্যাংড়াকে মাটিতে পড়ে থাকতে দেখতেই ভালো লাগে। কি তোর লাঠি লাগবে? হ্যাঁ, নে 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 নে। এবার দেখ আমরা দুজন মিলে তোর অবস্থা ঠিক কি করি। এই আলিফ আলিফ কল দিচ্ছে, এই বুড়ির প্রিয় ছেলে কল দিচ্ছে। হ্যালো আলিফ। বাবা কেমন আছো তুমি? আমি তো ভালো আছি, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ।
আচ্ছা, মা কোথায়? মা ঠিক মতো খেয়াল রাখতেছো তুমি? মা মা তো বেশ ভালো আছে। আর মার খেয়াল তো আমি অনেক ভালো করে রাখি, অনেক যত্ন করি। তুমি জানো, মাকে তুমি বিছানা থেকে নামতেই দেই না, তার এত দেখাশোনা আমি করি। আর মাকে তো আমি একদম আমার নিজের মায়ের মতো দেখি। এক কাজ করো না, মাকে একটু ফোনটা দাও, মায়ের সাথে একটু কথা বলি। না না না, এখন না, মানে এখন না বলতে বুঝাচ্ছি হচ্ছে মা মা না রুমে ঘুমাচ্ছে, কিছুক্ষণ আগে ঘুমালো। আর এখন যদি আমি ডেকে দেই তাহলে মার ঘুমে ডিস্টার্ব হবে না। ঠিক আছে, আমি তাহলে তোমাকে পরে কল করবো। আচ্ছা ঠিক আছে। ও হ্যালো, শোনো, তুমি না কিছু টাকা পাঠিয়ে দিও, কেমন? ওই যে মাকে বুঝছো ট্রিটমেন্ট করাতে নিয়ে যাবে, মানে ওই যে রেগুলার যে চেক আপ, ওইটা করানোর জন্য টাকা লাগবে। আর এমনি তো ঘরে বাজার সদাই শেষ হয়ে গেছে, ওগুলাও কেনা লাগবে, তো টাকাটা পাঠিয়ে দিও। ঠিক আছে, চিন্তা করো না, টাকা আমি পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, বাই, রাখি। বাহ বেবি, তোমার মাথায় না অনেক বুদ্ধি। তোমার প্রবাসী স্বামীকে যেভাবে বোকা বানাইলা তুমি। আচ্ছা বেবি, এই ল্যাংড়াটার সাথে না আমার দুষ্টুমি করতে করতে খুব ক্ষুধা লাগছে, ওর একটু কিছু খাবার ব্যবস্থা করতে বলবা? ওকে বেবি, ওয়েট। কি রে বুড়ি, তুই শুনতে পাস না কানে? তোর স্যার কি বললো? এখন উঠে গিয়ে বাহিরে যা, বাহিরে গিয়ে কিছু খাবার নিয়ে জলদি। আনবে, স্যারের জন্য সেই খাবারটা আমি নিয়ে আসবো। সাবধানে। আলিফ, তুমি আসছো? তোমার না আগামী মাসে আসার কথা? এক্স্যাক্টলি, আমার আগামী মাসে আসার কথা ছিল, কিন্তু আমি এত তাড়াতাড়ি কেন চলে আসছি জানো? কারণ 2 দিন পরে তোমার বার্থডে। আমি চাইছিলাম আমি তোমাকে সারপ্রাইজ দিব, মানে তোমাদের কাউকে কিচ্ছু না জানিয়ে আমি এখানে চলে আসবো, তোমরা দেখলে অনেক সারপ্রাইজ হবে। কিন্তু আমি আসার পরে যেটা দেখছি, আমি তো নিজেই শকড, আমি নিজেই সারপ্রাইজ। আমার ভাবতেও অবাক লাগতেছে। দিনের পর দিন প্রবাস জীবনে আমি এত পরিশ্রম করে যাচ্ছিলাম শুধুমাত্র আমার এই সংসারটার জন্য, আমার মায়ের জন্য, আমার বউয়ের জন্য, যেন তারা ভালো থাকতে পারে। আর আমি এসে এটা কি দেখলাম? আমার মায়ের সাথে তুমি এইভাবে আচরণ করো, আমার মায়ের উপর তুমি এইভাবে অত্যাচার করো। বাবারে, তুই তো কিছুই জানিস না, কিছুই দেহস নাই। এটা তো সামান্য ব্যাপার। এই যে বৌমা প্রতিদিন আমার মায়ের দূর করে, প্রতিদিন আমারে উপাস রাখে। ওই যে ঘর, ওই ঘরে আমার বন্দি করে রাখে। আমি কত চিল্লাই, বাথরুমে যাবো, এই করবো, তাও আমার একবারের জন্য রুমে তালা খুইলা দেয় না। এত কিছু তোমার সাথে হয়ে গেছে, তুমি আমারে কিছু জানাইলা না? একটা বার তো আমাকে ফোন করে বলতে পারতা তুমি। কিভাবে কমু যাও, কেমনে কমু বাবা? ক, আমার কাছে তো মোবাইল নাই। এই যে বৌমার কাছে যতবার চাইছি, আমার গায়ে হাত তুলছে, ওর হাতে ধরছি, পায়ে ধরছি, তাও আমার একবারের জন্য দেয় না। তোর সাথে একটা কথা বলার জন্য আমার ভিতরটা ছটফট করছে, তাও আমি পারি নাই তোর সাথে একবার কথা কইতে। সেখানে তুমি জানো যে আমার মা একজন প্রতিবন্ধী, তার সাথে তুমি এরকম কাজ করতে পারলা? আমি দিনের পর দিন বিদেশে গিয়ে এইভাবে পরিশ্রম করতেছি, প্রবাস জীবনে পরিশ্রম করে টাকা পাঠাইতেছি, আর তুমি সেই টাকা দিয়ে এরকম একটা পর পুরুষের সাথে রঙ্গলীলায় মত হইছো। না না আলিফ, তোমার মা যা কিছু বলতেছে সব মিথ্যা কথা বলতেছে, এগুলো একদমই সত্যি না, সব বানিয়ে বানিয়ে আমার না মিথ্যা কথা তোমাকে বলতেছে, এমনটা কিছুই না। আর এই যে ও তো আমার বন্ধু, আসলে অনেকদিন পর এসেছে, তো তাই ওর সাথে আমি একটু গল্প করতেছিলাম। না না বাবা, ওরা মিথ্যা কথা কইতেছে,
ওই যে ছেলেটা তুই বিদেশ যাওয়ার কিছুদিন পর থেকে এই বাড়িতে আসা যাওয়া শুরু করছে। দিনের পর দিন, রাতের পর রাত এই পুলাই এই বাড়িতেই থাকে। ওরা দুজনের মধ্যে খুব গভীর একটা সম্পর্ক, যেটা আমি আমার মুখ দিয়ে কইতে পারুম না। ওই যে বৌমা তোরে চরম ভাবে ঠকাইছে, চরম ভাবে ঠকাইতেছে রে বাবা। আরে না আলিফ, তুমি যেটা ভাবতেছো ভুল ভাবতেছো, এমন কিছুই না। আর মা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি তো মাকে আমার নিজের মায়ের মতো দেখি, অত যত্ন করি, কত আদর করি। বাস, আমি আর এক চুল পরিমাণও কারো নাটক দেখতে রাজি না। আমি এখানে নাটক দেখার জন্য আসিনি। নাটক চলতেছে এখানে, তাই না? তোরা দুইজন যে আমার মায়ের সাথে কি করছিস এটা আমি খুব সুন্দর করে ভিডিও করে রাখছি। এখন শুধু দেখবি তোদের আমি হাল কি করি। না না আলিফ, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি যা বলছি তাই সত্যি। তুমি মার কথা বিশ্বাস করো না। মা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলতেছে। কি শুনবো? এখন হচ্ছে তোদেরকে এখানে আমি আস্ত রাখছি, এটা তোদের সাত কপালের ভাগ্য। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হবি। তোদের দুইজনের চেহারাও আমি আমার সামনে আর কখনো দেখতে চাইলে যদি আর কিছুক্ষণ এখানে দাঁড়াবি, তাহলে তোদের অবস্থা যে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। বেরো। আলিফ, আলিফ আমার একটাবার কথাটা শোনো, বলতে না আমি কি বলতে চাচ্ছি। আমার এখন কি মনে হয় জানো, বিয়েটা আমি তোমাকে করব। কি যে বলতেছো না, আমার না সব স্বপ্নের মতো মনে হইতেছে। আমার ভাগ্যটা কত ভালো দেখো, আমার মতো এরকম একটা ছেলে, তোমার মতো এত সুন্দর একটা মাইয়া আমার পছন্দ করছে। আমার তো কপাল খুলে গেছে। অথই, আমার মতো এক পাওয়া ছেলে রে তোমার মতো সুস্থ সবল সুন্দরী মেয়ে এতটা ভালোবাসবো আমি কখনো কল্পনাও করিনি। আমার ভাগ্যটা অনেক ভালো। জানো অথই, আমি সব সময় মনে করতাম আমার এই বয়সে মনে হয় আর বিয়ে হইব না, কোনো মেয়ে আমার পছন্দ করবো না। দেখো এই বয়সে আইসা তোমার মতন একটা মেয়ে আমার বিয়ে করতে চায়। এই যে বললে একটা ছোট মনের মানুষের মতো কথা। শোনো, ভালোবাসা না মন দেখে হয়। তুমি কালো হও, পঙ্গু হও বা বয়স বেশি হোক, ওইটা কোনো ম্যাটার করে না। আসলে ভালোবাসা তো মন দেখেই হয়, তাই না? আমাদের মনের সাথে মন মিলে গেছে, তাই আমরা ভালোবাসতে শুরু করেছি। ভবিষ্যতে যদি আমার অবস্থা আরো খারাপ হয়, মানে আমি যদি পঙ্গু হয়ে যাই বা আমার বয়সও বেশি হয়ে যায়, তারপরেও তো তুমি আমাকে ছাড়বা না, তাই না? আচ্ছা, আমার যদি কখনো বয়স বেড়ে যায় বা আমি বুড়ো হয়ে যাই বা কালো হয়ে যাই, তার মানে তুমি আমাকে ভালোবাসবে? কি তার মানে আমি যদি কোনোদিন কালো হয়ে যাই, পঙ্গু হয়ে যাই, তারপরেও তুমি আমার ছাড়বো না? জানো বেবি, আমি না খুব চিন্তায় আছি। এই যে আমি যে বাসায় আছি, সেই বাসার মালিক আজকে এসেছিল সকালে। বলল কি আজকের মধ্যে যদি আমি বাসা ভাড়াটা না দিতে পারি, তাহলে আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। বাড়িওয়ালাকে আমার 50,000 টাকা দিতে হবে, কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই। কি করব আমি? এটা কোনো কথা? সামান্য 50,000 টাকার জন্য তুমি এত চিন্তা করতেছো? একদম চিন্তা করো না, 50,000 টাকাই তো আমি তোমাকে দিব। তুমি শুধু আমার সময় আর লোকেশনটা বলো। 50,000 টাকা? আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে সময় আর লোকেশনটা দাও, আমি সময় মতো চলে আসবো। তুমি নিশ্চিত থাকো, আমি তো চট্টগ্রামে যাইবো। চট্টগ্রামে যাওয়ার আগে আমি টাকাটা তোমার কাছে দিয়ে যাব। শোনো, ফোন কাটার পরে আমি তোমাকে সময় আর লোকেশন দুইটাই পাঠিয়ে দিব, কেমন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই পাগলগুলো তো আর জানে না যে আমি ওদের ভালোই বাসি না। ওদের মতো আমার কাছে আরো 30 জন আছে, যাদের থেকে আমি 3 করে পকেট খালি করি।
এক কাজ করি, এখন ওই কালুটাকে আগে ফোন দিই, ফোন দিয়ে সময় আর লোকেশনটা দিয়ে দিই। কালুটাকে দেব 5টার সময় আর ল্যাংড়াটাকে দেব 7টার সময়। রইল বাকি বুড়ো, বুড়োকে দিব 9টার সময়। আর তারপরে আমি ওদের কাছ থেকে টাকাগুলো নিয়ে এই বাসা ভাড়া দিয়ে আমি অন্য কোথাও চলে যাব, আর তারপর নতুন মুরগি ধরবো। আলিফ, তুমি চলে এসেছো? হ্যাঁ চলে আসছি, তাও পুরো 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা? কিন্তু আমি তো তোমাকে 50,000 টাকার কথা বলেছিলাম, এতগুলো টাকা কিসের জন্য? হ্যাঁ আমি তো 50,000ই নিয়ে আসছি, কিন্তু আরো 2টো পার্টি যে আসছে যাদেরকে তুমি আসতে বলছিলাম তাদের টাকাটাও আমাকেই জমা দিচ্ছে। এসব কি ফালতু কথা বলছো তুমি? ফালতু কথা বলছেন আমি যত ভাই, তুমি যা বলছেন সব সত্য কথা বলছেন। কি ব্যাপার, তোমরা দুজন এখানে? হ্যাঁ, তোমার আসল মুখোশ আমাদের সামনে খুলে গেছে। কি ব্যাপার, অতই 5টায় আসতে বললো, এখনো আসলো না? 5:05 বেজে গেছে। এই পিছে দাঁড়াও, তোমার ম্যাডাম আছে? আচ্ছা আচ্ছা, তোমার ম্যাডাম রে গিয়ে বলো তোমার রুবেল স্যার আসছে, 7টার জায়গায় 5টায় আসছে, টাকা নিয়ে আসছে। এক্সকিউজ মি মিস্টার, আপনি অথয়ের কাছে কেন আসছেন? আরে ভাই, অথয় আমার গার্লফ্রেন্ড, আমি টাকা নিয়ে আসছি। গার্লফ্রেন্ড? আচ্ছা, আপনি কি 50,000 টাকা বাসা ভাড়া দেওয়ার জন্য আসছেন? হ্যাঁ, 50,000 টাকা বাসা ভাড়া দেওয়ার জন্য আসছি। কিন্তু আপনি কে? আপনি এত কিছু জানেন কিভাবে? আমি কে? আমিও আপনার মতো ওর একজন বয়ফ্রেন্ড। ওর বাসা ভাড়া দেওয়ার জন্য 50,000 টাকা আমিও নিয়ে আসছি। তার মানে অথই কি আমার ধোকা দিচ্ছে? আরে ভাই একটু সাবধানে দাঁড়ান না। এ পিচ্ছি, তোর ম্যাডাম আছে? আচ্ছা স্যার, আপনি কি অথই ম্যাডাম রে 50,000 টাকা দিতে আসছেন? হ্যাঁ, তুমি এইসব কথা আমার জিজ্ঞেস করছো কেন? হ্যাঁ স্যার, আমিও আইছি 50,000 টাকা দেওয়ার জন্য, কিন্তু আমার আসার কথা ছিল 7টায়। আর আমাকে বলছে 5টায়। আমার তো আসার কথা ছিল 9টা। তার মানে অথয় আমাদের 3জনকে একসাথে ধোকা দিচ্ছে। একটা কথা আছে না, প্রবাদ বাক্য, একটা মানুষের যখন খারাপ সময় যায় তখন যদি সে উঠের উপরেও বসে থাকে তারপরও তাকে কুত্তার কামড় দেয়। তোমার খারাপ সময় চলে আসছে, শিক্ষা তো তোমাকে পেতেই হবে, আর সেই শিক্ষা আমরাই দিব। ও শিট, এরা 3জন একসাথে এখানে কিভাবে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এই শোনো, তোমরা নিজেরা না নিজেদের মধ্যে বোঝাপড়া করে নাও, আমি গেলাম।